কাঁচা কাঁঠালের এই সিজনে একদম পেঁয়াজ রসুন ছাড়া কাঁচা কাঁঠালের এই নিরামিষ তরকারিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। কাঁচা কাঁঠালের এই নিরামিষ তরকারিটা গরম ভাত, পরোটা, রুটি সবকিছুর সাথেই খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। একদম পেঁয়াজ রসুন ছাড়া কাঁচা কাঁঠাল দিয়ে নিরামিষের তরকারিটা আমি কিভাবে রান্না করেছিলাম সেটাই আছে তোমাদের সাথে আজকের ভিডিওটিতে শেয়ার করব। কাঁচা কাঁঠাল দিয়ে নিরামিষ রান্না করার আগে কাঁচা কাঁঠালগুলো সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে এরপর এগুলোকে একটু হালকা লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। কাঁচা কাঁঠালের যে একটা কষ কষ বা আঠা আঠা গন্ধ থাকে সেটা দূর করার জন্য তরকারিটা রান্নার আগে আমি কড়াইতে তেল গরম করে লবণ আর হলুদ দিয়ে হালকা ভেজে তুলে নিয়েছিলাম। কাঁচা কাঁঠাল দিয়ে যে নিরামিষ তরকারিটা রান্না করব সেটার মধ্যে আমি ব্যবহার করেছিলাম মটরের ডাল বাটা। এখানে ভালোভাবে মটরের ডাল বেটে নিয়ে সেটার মধ্যে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, কয়েকটা কালো জিরা, লবণ দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম। এই মটরের ডাল বাটাটাকে ছোট ছোট করে গরম ফুটন্ত তেলের মধ্যে দিয়ে বড়া ভেজে নিচ্ছিলাম। ডালের এই বড়াগুলোই আমি নিরামিষ তরকারিতে ইউজ করব। এগুলো কিন্তু নিরামিষ যে কাঁঠালের তরকারিটা রান্না করা হয় সেটার মধ্যে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। সবগুলো বড়াকে আমি একদম মুচমুচে আর লাল লাল করে ভেজে তুলে নিচ্ছিলাম। সবগুলো বড়াকে আমি একদম মুচমুচে করে ভেজে তুলে নিলাম। এরপর আসল তরকারি রান্নাটা শুরু করা যাক। সেই জন্য কড়াইতে তেল গরম করে এর মধ্যে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা, এলাচি, দারুচিনি, লং, তার সাথে দিয়েছিলাম আস্ত জিরা। আর এখানে আমি মশলা বানিয়ে নিয়েছিলাম আদা বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ এগুলো দিয়ে। যেহেতু এটা একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ তরকারি রান্না করছি তাই এখানে কোনো পেঁয়াজ রসুনই ইউজ করিনি আমি। যে মশলাটা বানিয়েছিলাম সেটা এটার মধ্যে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। তার সাথে আমি কয়েকটা ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম। সেই আলুগুলো আমি তেলের মধ্যে আগে ভেজে তুলে নিয়েছিলাম। মশলাটা কষানোর সময় আলুগুলো দিয়ে দিলাম। এরপর আলুর সাথে মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা যে কাঁচা কাঁঠালগুলো ছিল সেগুলো এতে দিয়ে দিলাম। মশলার সাথে কাঁচা কাঁঠালগুলো বেশ অনেকক্ষণ সময় ভাজা ভাজা করে নিচ্ছিলাম। যেহেতু এগুলো আগের থেকে সেদ্ধ করা ছিল তাই ঝোলের পরিমাণে জল দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আগের থেকে সেদ্ধ করে রাখার কারণে কাঁচা কাঁঠালগুলো সেদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগেনি। এখানে ঝোলের পরিমাণে জল দিয়ে তারপর বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমার ভেজে রাখা যে মুচমুচে ডালের বড়াগুলো ছিল সেগুলো এতে দিয়ে দিলাম। ডালের বড়াগুলো খুব সুন্দর করে কাঁচা কাঁঠালের তরকারির সাথে মিশিয়ে নিচ্ছিলাম। অনেকেই তো অনেকভাবে কাঁচা কাঁঠালের তরকারি রান্না করে থাকে। চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি, মুরগির মাংস, খাসির মাংস সবকিছু দিয়ে রান্না করা যায়। তবে নিরামিষে কাঁচা কাঁঠালের তরকারিটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়। নিরামিষ তরকারি রান্না করার সময় ঘিটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। তার সাথে কাঁচা কাঁঠালের তরকারি নিরামিষে কিন্তু ঘিটা ইউজ করলে অনেক সুন্দর একটা গন্ধ বের হয়। আমার কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না হয়ে গেলে আমি উপর থেকে অনেকটা পরিমাণে ঘি তার সাথে গরম মশলার বাটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। আর এরই মাঝে কাঁচা কাঁঠাল দিয়ে আমার নিরামিষ যে তরকারিটা ছিল সেটা একদম রেডি। কাঁচা কাঁঠাল দিয়ে পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষের তরকারিটা দেখতে একদম সাধারণ, তবে খেতে কিন্তু সত্যি বলতে অনেক বেশি অসাধারণ। কাঁচা কাঁঠালের এই নিরামিষ তরকারিটা রুটি, পরোটা, গরম ভাত সবকিছুর সাথে খেতেই অনেক বেশি মজা লাগে। আমার তো কাঁচা কাঁঠাল খেতে অনেক বেশি পছন্দ, সেটা যেইভাবে রান্না করা হোক না কেন। আর নিরামিষের কাঁচা কাঁঠালের পদটা আমার আরো বেশি পছন্দের। তোমাদের কার কার পছন্দ তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।